তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ান ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। এরপর বিবাদে জড়ান রাজধানীর বেশ কয়েকটি স্কুল কলেজের শিক্ষার্থীরাও। যা নিয়ে সারা দেশে শুরু হয় আলোচনা সমালোচনা। এমন টালমাটাল অবস্থায় সোমবার বেশ কয়েকটি ছাত্র সংগঠনের সঙ্গে বৈঠক করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঘোষণা আসে ফ্যাসিবাদ বিরোধী সব ছাত্র সংগঠনের ঐক্যমতের ভিত্তিতে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালনের। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। জানান, একটি মহল গণ অভ্যুত্থানের চেতনায় বিভাজন তৈরি করার পায়তারা করছে। সকল ছাত্র সংগঠন এটা উপলব্ধি করতে পেরেছে যে আমাদের মধ্যে বিভাজন তৈরি করে দিয়ে মূলত হচ্ছে ছাত্র সমাজকে এদেশের মানুষের কাছে যে ইমেজ আছে সেই ইমেজ নষ্ট করার চেষ্টা করা হচ্ছে ছাত্র সমাজে। যার কারণে আমরা একটা কর্মসূচি হাতে নিয়েছি যে আমরা সারা দেশব্যাপী এক সপ্তাহ জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন করব। ফ্যাসিবাদীরা শিক্ষার্থীদের মধ্যে যে বিরোধ সৃষ্টি করতে চায় তা ঐক্যের মাধ্যমে নৎসাৎ করার আহ্বান জানান বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতারা। শিক্ষার্থীরা নিজেদের মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে অন্তর্কোন্দলে না জড়ায় এবং নিজেদের যে একতা এটাকে বিনষ্ট না করে। সারা বাংলাদেশ জুড়ে যেখানে আন্তঃপ্রাতিষ্ঠানিক কোন্দল দেখা দিবে, যেখানে আসলে ব্যক্তি বা প্রতিষ্ঠান জাতীয় আকাঙ্ক্ষার চেয়ে বড় করে যারাই দেখার চেষ্টা করবে তাদেরকে সন্দেহ করুন, তাদেরকে প্রতিহত করুন এবং তাদেরকে আইনের আওতায় তুলে দিন যদি তারা কোনো ফৌজদারি অপরাধ করে থাকে। বুটেক্স এবং পলিটেকনিকের শিক্ষার্থীরা নিজেদের মধ্যে যেভাবে সমঝোতা করেছে সেভাবে সারা দেশে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হয়ে সব ষড়যন্ত্র রুখে দেবার আহ্বানও জানান ছাত্র নেতারা। রকিবুল রাহাত, এখন, ঢাকা।